আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। এটা কোনো ধরনের প্রফেশনাল ইনভেস্টমেন্টের পরামর্শ নয়। আপনারা শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারণ শেয়ার বাজারে বিনিয়োগ অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের ইন্ডেক্সের বর্তমান অবস্থাটা কিছুটা কনফিউজিং সবার জন্য, কারণ মার্কেট বাড়তেছে। ২ দিন ধরে বাড়ছে, আবার এর আগে কমছিল। এখন মার্কেট কি আসলে ঘুরে গেছে? মার্কেট কি আসলে বাড়তেছে? না মার্কেট আল্টিমেটলি পরবর্তীতে কমে যাবে? এই জিনিসটা নিয়ে কিছুটা কনফিউজ থাকতে পারেন। কেউ হয়তো অনেক বেশি আশাবাদী হয়ে যেতে পারেন। তো সবার জন্যই এই ভিডিওটা দেখার পরে মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে মার্কেটটা আসলে কীরকম করতে পারে। সো আমাদের মার্কেটে প্রায় ১১১৫ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ৫৮ পয়েন্টের মতো বেড়েছে। এই ৫৮ পয়েন্ট বেড়ে ১১১৫ কোটি টাকার লেনদেনটা আরও বাড়া বা বেশি হওয়া দরকার ছিল, যেটা হয় নাই। এটা একটা নেগেটিভ পয়েন্ট মার্কেটের জন্য। আগের দিন ২২ পয়েন্ট বেড়ে ৯০৮ কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণটা ৯০৮ কোটি ১,০০০ কোটি মোটামুটি ঠিক ছিল গত দিনের বাড়ার সাথে লেনদেনের পরিমাণটা। বাট আজকে যেহেতু এত বাড়ছে, তার মানে লেনদেনটা আরও বেশি হওয়ার কথা ছিল। এখন বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করেছি অলরেডি। করে যেই জিনিসটা মনে হইছে যে মার্কেটটা আমার যেই দেখানো পথটা ছিল, মার্কেটটা নিচে আসবে, একটু উপরে যাবে, তারপরে আবার নিচে নামবে। সো মার্কেটটা একটু উপরে যাওয়ার চেয়ে অনেক বেশি উপরে গিয়ে চলে গিয়েছে আজকে, যেইটা নিয়ে মার্কেটে সবাই অনেক বেশি পজিটিভ, এবং এই পজিটিভনেসটাই সবার পজিটিভনেসটাই আমার মধ্যে নেগেটিভ জিনিসটার পরিমাণটা বাড়ায় দিচ্ছে। কারণ মানুষ যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি পজিটিভ হয়, মানুষের সাধারণ বিনিয়োগকারী যখন পজিটিভ হয়ে যায়, তখন মার্কেটে একটা প্রবলেম তৈরি হয়। সো ইনিশিয়ালি যেই প্রবলেমটা দেখতেছি সেটা হচ্ছে মার্কেটের এই লেভেলটাতে অনেক বেশি, ৫,৯০০ থেকে ৯৭০ পর্যন্ত লেভেলটাতে অনেক বেশি সাপ্লাই রয়েছে। সাপ্লাই যখন বেশি থাকে তখন মার্কেট আল্টিমেটলি বাড়তে পারে না। মার্কেটে একটা পিনাট প্যাটার্ন তৈরি হচ্ছে। এই যে পিনাট প্যাটার্নের ইয়েটাতে দেয়া আছে, এই পিনাট প্যাটার্নটা ব্রেকআউট যেদিকে করবে সেদিকে চলে যাওয়ার কথা। সো ব্রেকআউটটা যদি উপরের দিকে করে, তাহলে আমার নেগেটিভনেসটা পজিটিভনেসে রূপান্তরিত হবে। তবে আমি 80% নেগেটিভ মার্কেট নিয়ে, যে মার্কেটটা হয়তো সামনে পড়ে যাবে। তো এটা যদি উপরের দিকে যায় মার্কেটটা, এই ৫,৯২০ কে যদি আগামী দিন ব্রেকআউট করে, বা ৯২৪ কে যদি ব্রেকআউট করে, তাহলে আমি কিন্তু পজিটিভ হব না। আমি পজিটিভ হতে, হতে আমি আরেকটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি দিয়েছি এখানে। সেটা হচ্ছে যে মার্কেটটা যখন এই স্ট্রং হরাইজন্টাল রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করবে, ৫,৯৬৮ কে ব্রেকআউট করবে, দেন হচ্ছে মার্কেট নিয়ে পজিটিভ হব। এর আগ পর্যন্ত মার্কেট নিয়ে হয়তো পজিটিভ হব না। আমার এই ভিডিওতে দেখেছেন পোর্টফোলিও সব সাফা করে দিছি বলতেছি। বাট আল্টিমেটলি সাফা করে দেওয়ার পরেও আমি কিন্তু জেডটা নিয়েছিলাম ২,০০,০০০ টাকার, দেখেন পোর্টফোলিওর মধ্যে। এটা হচ্ছে একটা পোর্টফোলিও যেটা সবার জন্য ম্যানেজ করা হচ্ছে। এটা অনলাইন ডেমো পোর্টফোলিও, এটা কোনো রিয়েল পোর্টফোলিও না। বাট এটা হচ্ছে রিয়েল টাইমে বাই সেল করা হচ্ছে। ব্যাপারটা এরকম আরকি। সবারকে দেখানোর জন্য যে আসলে শেয়ার মার্কেট থেকে প্রফিট করা যায় বা কিভাবে প্রফিট করতে হয় সেই জিনিসটা। ১০,০০,০০০ টাকার পোর্টফোলিও প্রায় হচ্ছে ৬৫% এর মতো বৃদ্ধি পেয়েছে ১ বছর ৬ মাসে। খুব বড় একটা সিরিজ আছে এটা নিয়ে। তো এখানে দেখলাম এই জিনিসটা দেখার পরে আপনাদের অনেকের মধ্যে হতাশা কাজ করছে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আপনারা এখানে ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে থাকার চেষ্টা করবেন না। আপাতত ফান্ডামেন্টাল শেয়ার না থেকে খারাপ শেয়ার যেগুলো আছে, জেড যেগুলো আসে সেগুলোতে, বা হচ্ছে লো ক্যাপ যেই শেয়ারগুলো আছে সেগুলো ভালো করতেছে, ভালো করবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু এই ধরনের অনেক কিছু দেওয়া আছে, আপনারা চাইলে সেই জিনিসগুলো দেখে নিতে পারেন। সো এই জিনিসগুলা, এখন আসি যে মার্কেটটা কেন আমি অনেক বেশি নেগেটিভ। এখানে বেশ কয়েকটা অ্যানালাইসিস করেছি, সেগুলোর করে দেখলাম যে মার্কেটটা আল্টিমেটলি নিচের দিকে চলে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি আছে। আপনাদেরকে ইন ডিটেইলস দেখাচ্ছি না, বাট শুধু জেনে রাখেন কয়েকটা অ্যানালাইসিসের হচ্ছে কনফ্লুয়েন্স হয়েছে এখানে, যেটা ডিফাইন করতেছে মার্কেটটা নিচের দিকে যাবে। আপনারা অনেক বেশি আশাবাদী, ঠিক আছে। আমিও আমার নেগেটিভনেসটাকে পজিটিভনেসে রূপান্তরিত করব যদি মার্কেট ৫,৯৬৮-র উপরে উঠে। এর আগ পর্যন্ত আমি এই জেড বা খারাপ শেয়ারগুলোর মধ্যেই থাকার চেষ্টা করব, যেরকমটা আছে। এবং এইটা সবাই খুব খারাপভাবে নিয়েছেন, এই মার্কেটের পোর্টফোলিও যে সাফা করে দেওয়া ব্যাপারটা। এবং এইটা কে মানে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট দিস ইজ হোয়াট ইট ইজ। এইটা করার পরেও আল্টিমেটলি দেখা যাবে যে প্রফিট হচ্ছে মার্কেটে, বা প্রফিট করা যাচ্ছে। সো আপনারা কোন জিনিসটা ভালোভাবে নিচ্ছেন, কোন জিনিসটা খারাপভাবে নিচ্ছেন, সেই জিনিসটা দেখতেছি না। দেখতেছি হচ্ছে আসলে মার্কেটটা কি বলতেছে সেই জিনিসটা, এবং মার্কেটটাকে কিভাবে রিড করতে হয়, কিভাবে প্রেডিক্ট করতে হয়, সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তো 100% টাইম ভালো সঠিক থাকবে না, বাট আই এম ডেফিনিটলি শিওর যে 60 or 70% টাইম আমি এখানে রাইট থাকবো। এবং ট্রেডিং জিনিসটা আমার প্রফেশন না,
এই জিনিসটা আমার প্যাশনের জায়গা থেকে এই জিনিসটা করা। সো আমি খুব ভালোভাবেই জানি আমি কি করতেছি, কারণ মানে একটা প্রফেশন হচ্ছে একটা কাজ, যে এই জিনিসটা হচ্ছে করলে কষ্ট লাগে, জাস্ট জীবিকার জন্য করতে হয়। আর প্যাশন জিনিসটা হচ্ছে নিজের ভিতর থেকে আসে, নিজের ইচ্ছার কারণে এই জিনিসটা করা, ভালো লাগে এই কারণে করা। সো দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। সো আমাকে প্রফেশনাল না বলে প্যাশন বলতে পারেন, প্যাশন ট্রেডার বলতে পারেন। সো এই প্যাশন থেকে যেহেতু করতেছি, সো আমি খুব ভালোভাবে বুঝে জেনে তারপরে এই জিনিসটা করার চেষ্টা করতেছি। বাট 100% টাইম রাইট হব না, 60-70% টাইম অবশ্যই রাইট হব। এই জিনিসটা এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বুঝতেছি, এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমার অলরেডি সব কিছু জার্নাল করা আছে যে আলটিমেটলি আমি কত পার্সেন্ট টাইম রাইট হই। খারাপ মার্কেটে 50-50 থাকে, ভালো মার্কেটে 70-30 থাকে। সো সো মার্কেটটা যদি রাইট হয়, তাহলে মার্কেটটা যদি আমি যদি রাইট হই, মার্কেটটা যদি পড়ে যায়, তাহলে আমার বেনিফিটটা অনেক বেশি হবে। আর মার্কেটটা যদি আমি যদি রং হই, মার্কেটটা যদি বাড়তে থাকে, বেড়ে যদি 5,968-র উপরে চলে যায়, তাহলে আমার যেই প্রফিট করার কথা ছিল, সেই প্রফিটটা থেকে কিছুটা কম প্রফিট হবে। এইটাই হচ্ছে ডিফারেন্স। এখানে কোনো কনফিউশনের কিছু নাই, কোনো কি হবে না হবে এইভাবে চিন্তা করার কিছু নাই। হোয়াট এভার মার্কেট যেটাই করুক না কেন, দেখা যাবে যে আমার একটা স্ট্র্যাটেজি থাকবেই, যেটার উপর বেস করে আমি খুব ইজিলি মার্কেটে ট্রেড করে যাব। আর আপনারা চেষ্টা করুন হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করার জন্য। এখানে কিছু অ্যানালাইসিস দেওয়া থাকে, কোনো শেয়ারের টিয়ে দেওয়া থাকে। সো ওইগুলা চাইলে ফলো করতে পারেন, বাট এটা আপনার নিজস্ব রিস্কে ফলো করবেন। এটা কোনো বাইসেল প্রফেশনাল গাইডলাইন না, যেহেতু বলছি। সো আপনারা চেষ্টা করবেন যে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে তারপরে ট্রেডগুলো করা, তারপরে যে কোনো ডিসিশন নেওয়া। আহ, পরবর্তীতে আরও ভিডিও থাকবে। আজকে ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছে, কিছু কাজ ছিল। আশা করি সামনে হয়তো আরেকটু অন টাইমে দেওয়ার চেষ্টা করতে পারবো এবং দিব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।